আসসালামু আলাইকুম। আজকের পত্রিকা একটা রিপোর্ট করেছে, তার শিরোনাম হচ্ছে সরকারের পদক্ষেপের অপেক্ষায় দলগুলো। আসলেই অপেক্ষা করছে দলগুলো। যেই একটা রাজনৈতিক ঝড়ঝাপটা গেল, টান টান উত্তেজনা গেল, রীতিমতো মানে টলটলায়মান একটা পরিস্থিতি এবং রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা। সেই অবস্থায় এখন সব বৈঠক শেষ। গতকালকে 20টি রাজনৈতিক দল বা 20 জন নেতার সঙ্গে বৈঠক করেছে। তার আগে আলাদা আলাদাভাবে বিএনপি, জামাত ইসলাম এবং এনসিপির সঙ্গে বৈঠক করেছে। সবার এখন অপেক্ষা যে একটা রোডম্যাপ এখন শুধু নির্বাচনের না, একই সঙ্গে সংস্কার, একই সঙ্গে বিচার। তো বিচারের ব্যাপারে তো আর বলতে পারে না যে এই সময়সীমার মধ্যে, দ্রুত সময়ের মধ্যে বিচার প্রত্যাশা, এটা বলতে পারে। কিন্তু সংস্কারের একটা রোডম্যাপ এবং নির্বাচনের তারিখটা কি হতে পারে। সর্বশেষ এবি পার্টি 5ই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন চেয়েছে। আর জামাত ইসলাম আকার ইঙ্গিতে যেটাই বলেছে যে যৌক্তিক সময় রমজানের আগে, অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই। বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচন। কালকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে খুব জোরের সঙ্গে বলেছেন যে ডিসেম্বরের মধ্যেই তারা নির্বাচন চায়। এই অবস্থায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষ হবার পর এখন কিন্তু সরকারের কাছেই কোর্টের বলটা, যে তারা এখন কিভাবে খেলবে, কিভাবে বিষয়টা ফয়সালা করবে। নির্বাচনের ব্যাপারে একটা সুস্পষ্ট ঘোষণা দিতে হবে, সেই সাথে সংস্কারের ব্যাপারেও কবে কাজটা শেষ হবে সেই অঙ্গীকারটা বা সেই ঘোষণাটা দিতে হবে। এই ঘোষণা ছাড়া কিন্তু এই জায়গা থেকে আর কোনো বিকল্প নেই, সময় ক্ষেপণের কোনো অবস্থাই নেই। কালকে যেই রাজনৈতিক দলগুলো, মধ্যসারির বা ছোট রাজনৈতিক দলগুলো গেছে বা নিবন্ধিত রাজনৈতিক দলগুলো, তারাও কিন্তু নির্বাচনের কথা বলেছে জোরে সোরে। সেটা সিপিবি, বাসদ, তারপরে গণ অধিকার পরিষদ অথবা সমন্বয় পরিষদ, সব এই রাজনৈতিক দলগুলো যারা যারা গেছে সবার মুখেই ছিল কিন্তু নির্বাচনের রোডম্যাপ। আর একটা গুরুত্বপূর্ণ ছিল যে এই সরকার শুধু ছাত্রদের দ্বারা গঠিত না, জনতার দ্বারা সমর্থিত, জনতার একেবারে অংশগ্রহণের যেই সরকার, সেটা হচ্ছে ইউনিট সরকার। সুতরাং সকল রাজনৈতিক দল প্রতিষ্ঠানের সাথে সংযোগ রক্ষা করতে হবে, সবার সঙ্গে আলাপ আলোচনা করে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। কয়েকটি সিদ্ধান্ত ইতিমধ্যে হয়ে গেছে, যেমন আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সবার সাথে কিন্তু আলাপ আলোচনা হয়নি। করিডোর এবং বন্দর বিদেশিদের হাতে দেওয়ার বিষয়, এবং এখন পর্যন্ত রাজনৈতিক দলগুলো কবে নির্বাচন চায় সেই ব্যাপারে মতামত নিয়ে সরকার যে সেই বিষয়টি ঘোষণা করবে সেই ব্যাপারেও কিন্তু চাপের মুখে পড়ে সরকার আলাপ আলোচনা করেছে, কিন্তু তার আগ পর্যন্ত কিন্তু নিজে থেকে উদ্যোগী হয়নি। ফলে সব মিলায় পরিস্থিতি এমন একটি জটিল অবস্থায় দাঁড়িয়েছে যে এখন সরকারকে বলতে হবে যে কবে সেই নির্বাচন, কবে সংস্কার শেষ হবে। এই বিষয়ে অন্তত দুটি রোডম্যাপ, সংস্কার এবং নির্বাচন, এই দুটি রোডম্যাপ এখন সময়ের অপেক্ষার ব্যাপার। অর্থাৎ সরকারকে আজকে হোক কালকে হোক খুব দ্রুত সময়ের মধ্যে এই দুটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে হবে, এবং সকল রাজনৈতিক দল কিন্তু তার অপেক্ষায় আছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।